11 বছর মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী নিবন্ধন দিয়েও চাকরি লইছি, প্রভাষকের নিবন্ধন ওয়াজ করছি। এতদিন আমি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যেতাম। আমি ওয়াজ করি দিকে আম্মা কইছে একটা পদ বাচ্চা নো, যদি ওয়াজ করো মাদ্রাসা চাকরি বাদ, মাদ্রাসা চাকরি করলে ওয়াজ বাদ, কোনটা নিবা? আমি আপনি কোনটা নিবা? কত তুমি ওয়াজটা বাচ্চা নো। পরে আমি চাকরি ছেড়ে দিছি, কারণ ছাত্র কেমনে মানুষ করতে হয়, অডিয়েন্স কেমনে ঠিক রাখতে হয় এই ভাষা আমি জানি। ছাত্রদেরকে আমার মারণ লাগছে না, শুধু চোখের ভাষায় আমাকে ভালোবাসছে, আবার চোখের ভাষায় আমাকে ভয় পাইছে। দেখেন না একটু কথা কিছু সব সুযোগ হয়ে গেছে। তাহিরি কি চিনছেন না? আমার কথার আদব আছে, মাথা রাখুন। কথা কি ঠিক আছে নি বাজি? হ্যাঁ বাবা, কথা ঠিক আছে নি? আদব আছে, আমার মাথা রাখুন। আদব নাই, তোমার ছায়ার মধ্যে আমি নাই। এটা আমার শেষ কথা, আর বলবো না, আর বলবো না। আমি একটা প্রেম নিয়ে কথা বলতেছি। সাধারণ আমি ওয়াজটা শুরুর থেকে ধরছি কি রে পোলা পান্ডির লাগে, এরা তো ইতিহাস জানে না, এটাকে ইতিহাস জানাইতে হবে। ওরা যদি ইতিহাস জানে তাহলে অপসংস্কৃতি যারা যারা ইতিহাসকে বিকৃত করতে যায় তারা কোনোদিন আল্লাহর ওলির সম্মানকে বিকৃত করতে পারবে না। এরা ইতিহাসে না পাক, দলিলে না দেখো, আমার কথাই তাদের জন্য দলিল হয়ে যাবে। তাহির হুজুর বলছে এইভাবে ওয়াজটা, কথা কোন ঠিক না? তোমরা হুজুর এটা বলতে পারো, আমরা হুজুর এটা বলছে, কথা কোন ঠিক না বেটে? গভীর মনোযোগ, এ আমার যুবক ভাইয়েরা গো, ও পশ্চিম বেড়া ছড়ার বাবা, এবার আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, তোমার নাম হলো মঈনুদ্দিন, তুমি দিনের সাহায্যকারী। এমন একটা জায়গায় যাইবা, ওই জায়গার নাম হইল হিন্দুল। জোরে কোন নাম কি? হিন্দুল। ওই জায়গার মধ্যে তুমি দিনের কাজ করবা, তুমি কালিমার দাওয়াত দিবা। নবীর কথা শুই না লাভ মাইরা ঘুম থেকে উইটা গেছে। এবার পাগলা বয়া বয়া চিন্তা করে, আমার নবী আমারে স্বপ্নে আইসা বলছে হিন্দুলে যাওয়ার জন্যে। আমি তো কোনোদিন ওই দেশের নামও শুনি নাই, আমি তো কোনোদিন ওই দেশের মধ্যে কখনো যাই নাই, আমি তো কোনোদিন ওই দেশের রাস্তা চিনি না, কেমনে আমি যামু? কি দেখলাম রে, কি দেখলাম, আমি কেমনে যামু? এই কথা বইলা চিন্তা ভাবনা কইরা পাগলা আবার নবী রওজা মুবারকের মধ্যে ঘুমাইয়া গেছে। নবী রওজা মুবারকের মধ্যে ঘুমাইয়া গেছে। সোনার মদিনা